যেই খিলানটি দেখতেছেন সেটি হচ্ছে আর্ক অফ কনস্টান্টাইন। এটি হচ্ছে যে মেলাবিয়ান ব্রিজের যুদ্ধে প্রথম কনস্টান্টাইনের বিজয়ের স্মরণে 315 সালে কনস্টান্টাইনের এই খিলানটি নির্মিত হয়েছিল। এটি কলসিয়াম এবং প্যালাটাইন পাহাড়ের মধ্যে অবস্থিত। কলসিয়ামের নাম কলসিয়াম শব্দটি সম্রাট নিরোর একটি বিশাল মূর্তি থেকে উদ্ভূত হয়েছে, যা কলসাস অফ নেরো নামে পরিচিত, যা কাছাকাছি দাঁড়িয়েছিল। প্রতিটি মূর্তি 100 ফুটেরও বেশি লম্বা ছিল, যদিও এটি আর বিদ্যমান নেই, তবে অ্যাম্ফিথিয়েটার নামটি ধরে রেখেছে। কলসিয়ামটি রোমের কেন্দ্রে রোমান ফোরাম এবং প্যালাটাইন পাহাড়ের কাছে অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলে। এর সঠিক ঠিকানা হলো পিয়াজা দেল কলেসিও। কলেসিয়ামটা 772 খ্রিস্টাব্দে প্ল্যাবিয়ান রাজবংশের সম্রাট ব্যাম্পিসিয়ান দ্বারা কমিশন করা হয়েছিল। এটিকে কখনো কখনো প্ল্যাবিয়ান অ্যাম্ফিথিয়েটার বলা হয়ে থাকে। কলেসিয়ামটা গ্ল্যাডিয়েটোরিয়াল কন্টেস্ট, পাবলিক স্পেকটাকলস, অ্যানিম্যাল হান্টস, মক্সি ব্যাটলস, এক্সিকিউশন ড্রামার জন্য ব্যবহৃত হতো। এই ঘটনাগুলো রোমান ঐতিহ্যের অংশ ছিল, যার লক্ষ্য ছিল জনগণকে বিনোদন ও শান্ত করা। কলসিয়ামের বাইরের সম্মুখভাগ 4টি স্তর দ্বারা গঠিত, যার নিচের স্তরটিতে 80টা করে খিলান দিয়ে গঠিত। 1349 খ্রিস্টাব্দে ভয়াবহ ভূমিকম্পের ফলে কলসিয়ামের ব্যাপক ক্ষতি হয়, যার ফলে বাইরের দক্ষিণ দিকটি কম স্থিতিশীল পাললিক ভূখণ্ডে অবস্থিত ধসে পড়ে। কলসিয়ামের নিচে অবস্থিত হাইপোজিয়াম নামে একটা ভূগর্ভস্থ অঞ্চল ছিল, যেটিতে একটা সুড়ঙ্গ ছিল, যার ভিতর এবং বাহির দিয়ে অনেক গোপন প্রবেশপথ এবং ফাঁদের দরজায় ভরা ছিল। এতে প্রাণী ক্রীতদাস গ্ল্যাডিয়েটররা থাকতো, যারা অনেক লুকানো ফাঁদের দরজা দিয়ে মাঠে প্রবেশ করতে প্রস্তুত ছিল। হাজার হাজার দর্শক গ্ল্যাডিয়েটর যুদ্ধ এবং প্রাণী শিকার দেখেছিল, যারা ক্যালসিয়ামের দুর্ভাগ্যজনক শিকার। এটি বিশ্বের অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক। এটি 50 থেকে 80,000 দর্শক ধারণ করতে পারে, যা এটিকে রোমান বিশ্বের অন্যতম অ্যাম্ফিথিয়েটার করে তোলে। ক্যালসিয়ামটা 620 ফুট লম্বা, 512 ফুট চৌড়া এবং 157 ফুট লম্বা একটা উপবৃত্তাকার কাঠামো। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর ক্যালসিয়াম ভূমিকম্প এবং লুটপাটের ফলে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়। এর অনেক পাথর অপসারণ করা হয় এবং অন্যান্য নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয়। তা সত্ত্বেও কলসিয়ামটা উল্লেখযোগ্যভাবে অক্ষত রয়েছে এবং রোমের সাম্রাজ্যবাদী অতীতের প্রতীক। 1990-এর দশকে ইতালীয় সরকারের অর্থায়নে একটা বড় পুনরুদ্ধার প্রকল্প সহ কয়েকটি শতাব্দী ধরে কলসিয়ামটি অসংখ্য পুনরুদ্ধারের মধ্য দিয়ে গেছে। এটি আজ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং একটি প্রধান পর্যটক আকর্ষক, যা বার্ষিক লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। কলসিয়ামটা আজ আধুনিক যুগে এটি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। যখনই কোনো দেশ মৃত্যুদণ্ড বাতিল করে, কলসিয়াম উদযাপন হয় আলোকসজ্জায়। কলসিয়ামে 400 বছরে আনুমানিক প্রায় 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল, যখন কলসিয়ামটা জনসাধারণের গ্ল্যাডিয়েটরের গেমসের জন্য ব্যবহৃত হয়েছিল। এটি কেবল গ্ল্যাডিয়েটরের লড়াই ছিল না, কলসিয়াম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, যার মধ্যে রয়েছে প্রাণী শিকার, নকল নৌযুদ্ধ, মৃত্যুদণ্ড, এমনকি বিখ্যাত যুদ্ধের পুনঃ আইন প্রণয়ন। ক্যালসিয়াম প্রাণী গ্ল্যাডিয়েটর প্রাকৃতিক দৃশ্যকে উঠিয়ে মাঠে নামানোর জন্য ট্র্যাপডোরের একটা জটিল ব্যবস্থা ছিল। গ্ল্যাডিয়েটররা কেবল যোদ্ধা ছিল না, তারা প্রশিক্ষিত পেশাদার ছিল, প্রায় দাস বা যুদ্ধবন্দী ছিল। শ্রেণী অনুসারে এখানে সামাজিক শ্রেণীবিন্যাসকে প্রতিফলন করে এবং সেরা আসনগুলো সম্রাট বা তাদের অভিজাত নাগরিকদের জন্য সংরক্ষিত ছিল। রোমান সাম্রাজ্যের পতনের পর ক্যালসিয়াম অবহেলা, প্রাকৃতিক দুর্যোগ এবং পাথর লুণ্ঠনের শিকার হয়। 847 এবং 1231 খ্রিস্টাব্দে ভূমিকম্প উল্লেখযোগ্য ক্ষতি করেছিল এবং এর বেশিরভাগ মার্বেল নির্মাণ সামগ্রীর জন্য কেড়ে নেওয়া হয়েছিল। আজ ক্যালসিয়াম কেবল প্রাচীন রোমের একটা প্রতীক নয়, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও। মৃত্যুদণ্ড বিলুপ্তির পক্ষে সওয়াল করার জন্য পোপ মাঝে মাঝে ক্যালসিয়ামে
প্রার্থনা করেন, জনগণের নেতৃত্ব দেন। কলোসিয়াম শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে এবং ধ্বংসাবশেষ প্রাচীন রোমান সাম্রাজ্য এবং বিনোদনের উত্তরাধিকার দিয়ে দর্শকদের বিস্মিত করে চলেছে। এখানে অনেক ছবি নির্মিত হয়েছে, রাসেল ক্রোর গ্ল্যাডিয়েটর, জুলিয়াস সিজার, বেনহার, ফল অব দ্য রোমান এম্পায়ার, মিশন ইম্পসিবল, ফল আউট, জেমস বন্ড 007 ইত্যাদি অনেক ছবি নির্মিত হয়েছে। আপনারা যখনই আসবেন এই কলোসিয়াম দেখতে ভুলবেন না। কলোসিয়ামের যে অপূর্ব দৃশ্য, অপূর্ব ধ্বংসাবশেষ আজও সেই প্রাচীন রোমান সাম্রাজ্যকে আমাদের মনে করিয়ে দেয়, যে রোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গর্ত অনেক দেওয়ালের মধ্যে রয়েছে, যেগুলি থেকে অনেক বড় বড় লোহার পাতগুলিকে পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক পূর্বের অনেক স্থাপত্য এখানে একটু মডেল হিসাবে রাখা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে আগে এটি কেমন ছিল। আমি আগেও বলেছি এটি 4 স্তরের উপবৃত্তাকার ছিল, কিন্তু এখন অনেক ধ্বংসাবশেষের পর মাত্র কিছু অবশিষ্ট রয়েছে। ইতিহাসের একটি অংশের সাথে যুক্ত হতে পেরে আল্লাহকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক এনজয় করেছি এই রোমে এসে। আপনারা যখনই আসবেন এই কলোসিয়াম দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।